আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন জিঙ্ক। এখানে এখানে কিন্তু জিঙ্ক আছে এবং আমার হাতে লিভার টনিক। তো আমি আপনাদেরকে পর্ব সিস্টেমে যে ভিডিওগুলো দিচ্ছি, আজকে হচ্ছে পঞ্চম পর্ব এবং লিভার টনিকের যে ব্যাপারটা আছে এটা কিন্তু আমি আপনাদেরকে এর পরের পর্বে আলোচনা করব। এবং আমি আপনাদেরকে একটু সময় নিয়ে ভিডিওগুলো দিচ্ছি এই কারণে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। তো যাই হোক, পঞ্চম পর্বে মূলত আমরা জিঙ্ক নিয়ে আলোচনা করব এবং জিঙ্কের উপকারিতা কি এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, বা আমি আমার ব্যক্তিগতভাবে যে খামারে যেটা ব্যবহার করতেছি বা এর আসলে উপকারিতাটা কি, এই যতটুকু জানি আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতে দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার খামারে জিঙ্কটা ব্যবহার করি না। প্রায় কয়েক বছর ধরে আমি আমার খামারে জিঙ্কটা ব্যবহার করি না। তো অনেকেই বলতে পারেন যে কেন জিঙ্কটা ব্যবহার করি না। মূলত দর্শক, আমি খাবারে যে মিনারেলস, ভিটামিন মিনারেলস গুলা মিক্সড করি, ওগুলাতেই কিন্তু জিঙ্কের উপাদানগুলো আছেই। যার ফলে যেটা হয় যে আমি জিঙ্ক যে খাওয়ানোর ততটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজন আমি মনে করি না। তো এরপরেও দর্শক, আমি আপনাদেরকে আজকে জিঙ্ক খাওয়ানোর নিয়মটা কেন দেখাচ্ছি, অনেকে প্রশ্ন করতে পারেন। তো এখানে আমি এজন্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা খামারে ২-১টা গরু লালন পালন করেন, বা অনেকেই আমাদের যে বা আমার পরামর্শগুলো নিয়ে আপনারা আপনাদের স্বাধীন মতো কিন্তু খামারটা পরিচালনা করেন। সবাই যে আমার কাছ থেকে আপনারা খাবার নেন বা সবাই যে আমার কাছ থেকে আপনারা মেডিসিন নেন, এটাও কিন্তু না। তো এখানে মূলত যতটুকু পরামর্শ দেওয়ার দরকার, যতটুকু পরামর্শ দিলে আপনাদের উপকার হবে, ঠিক ততটুকুই কিন্তু আমি চেষ্টা করি। ঠিক সেটার লক্ষ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে জিঙ্ক কিভাবে খাওয়াতে হবে। তো যাই হোক, জিঙ্ক খাওয়ানোর নিয়ম অনেকে অনেকভাবে বলতে পারে, তো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করি যেটা আপনারা খুব সহজেই যেন সবাই পালন করতে পারেন। তো যাই হোক দর্শক, এখন জিঙ্ক খাওয়ানোর নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে, জিঙ্ক কিন্তু আপনারা বাজারে বিভিন্ন রকমের পেতে পারেন। হতে পারে সেটা স্কোয়ারের, হতে পারে সেটা একমির, হতে পারে সেটা আরো ২-৪টা কোম্পানির। তো আপনার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটাই কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। তো মোট কথা, আমাদের জিঙ্কের কাজটা হাসিল হলেই হলো। তো আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভেন্টের অ্যাডজিঙ্ক নাম এটা। তো আসলে জিঙ্ক সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, আপনারা সবাই জানেন যে জিঙ্ক মূলত আমরা কেন খাওয়াই। তো কৃমিমুক্ত করার পরেই কিন্তু আমরা জিঙ্ক খাওয়াবো বা লিভার টনিকটা খাওয়াবো। কৃমিমুক্ত করার পূর্বে এই কাজটা আমাদের করা যাবে না, যেহেতু আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা গরুকে কৃমিমুক্ত করাইছি, এরপরে কিন্তু এটা করছি। আপনারা যদি কৃমিমুক্ত করার আগে জিঙ্ক এবং লিভার টনিক খান, তাহলে বিষয়টা একটু অন্যরকম হবে। সেটা হচ্ছে যে ধরুন একটা আপনারা জমিতে চাষাবাদ করতেছেন, সেখানে কিন্তু অনেক আগাছা আছে, কিন্তু আপনারা আগাছা দমন না করেই কিন্তু সেখানে আবার আপনারা ভিটামিন যে স্প্রে আছে সেগুলা করলেন, তাহলে কি হবে? আগাছাও কিন্তু দেখবেন যে ওই আপনার যেটা আপনারা চাষ করতেছেন, একসময় দেখবেন ওটার থেকেও কিন্তু আগাছা দ্রুত বংশ বিস্তার করতেছে। ঠিক বিষয়টা এরকমই। যদি আপনারা কৃমি নিধন করতে না পারেন, এর পূর্বে যদি আপনারা জিঙ্ক লিভার টনিক খাওয়ান, তাহলে যেটা হবে যে কৃমি মারা যাওয়ার থেকে বরং বরং আগের থেকে আরো দ্রুত কিন্তু বংশ বিস্তার করবে। সুতরাং এই জিনিসটা অবশ্যই বুঝে শুনে করার লাগবে। তো জিঙ্কের কার্যকারিতা আমি আপনাদেরকে খুব সহজে একটু বলে দেই। সেটা হচ্ছে যে ডায়রিয়ার ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসেবে, ধরেন একটা গরু প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করতেছে, পাতলা পায়খানা সারতেছে না। এটার কারণ হচ্ছে কি, আপনারা যদি কৃমিমুক্ত করে জিঙ্কটা খাওয়াইতেন বা লিভার টনিকটা করাইতেন, তাহলে কিন্তু এটা হইতো না। তো যাই হোক, লিভার টনিকটা টানতেছি না, লিভার টনিক এর পরের বিষয়ে আলোচনা করব। তারপরে খাদ্য রুচি বৃদ্ধিতে, তারপরে হচ্ছে যে হাড় গঠন, এরপরে হচ্ছে যে প্রাণীর লোম পড়া বন্ধ করতে এবং উজ্জ্বলতা বাড়াতে, এরপরে হচ্ছে খাদ্য রুচি বৃদ্ধিতে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে। তো যাই হোক, প্রতিটাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর আমি জিঙ্ক এজন্যই খাওয়াই না, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বললাম যে আমি যে মাল্টিভিটামিনটা যে রেডি করি বা যেটা আমি খাবারের সাথে মিক্সার করি, এখানে কিন্তু জিঙ্কের উপাদানগুলো আছে, এই জন্য আমি এক্সট্রা এখানে খরচ করি না। তো যাই হোক দর্শক, এখন আমরা জিঙ্ক কিভাবে খাওয়াতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো যেহেতু গরুর বডি ওয়েটের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে জিঙ্ক গুলো খাওয়াইতে হবে। আমি আপনাদেরকে বলি, আমার যেহেতু মাঝারি সাইজের গরু এখানে খুব বেশি নাই, এই যে এই সাইজের যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাঝারি সাইজের গরু। এইরকম ধরনের যে গরুগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে হাফ হাফ লিটার যদি আপনারা জিঙ্ক খাওয়ান, তাহলেই কিন্তু এনাফ। কিন্তু এই যে দেখুন এই গরুগুলা, এরকম বড় সাইজের যেগুলো গরু আছে,
এই গরুগুলাকে কিন্তু 1 লিটার খাওয়াইতে হবে, তাহলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আর ভালো রেজাল্ট বলতে গেলে কি, আমরা কিন্তু ওই যে উজ্জ্বলতাটার উপরে বেশি ফোকাস দিব। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এই গরুটাকেও কিন্তু আমরা জিঙ্ক খাওয়াইনি, এই গরুটাকে কিন্তু আমরা জিঙ্ক খাওয়াইনি, তারপরেও দেখুন এর কিন্তু উজ্জ্বলতাটা অনেক বেড়ে গেছে। তো এই যে আমি আপনাদেরকে বললাম, আমার ভিডিও আপনারা যে আমার কাছ থেকে খাবার নেন বা মেডিসিন নেন, আপনারাই দেখেন এটা কিন্তু না। অনেকেই আছেন যে আপনারা স্বাধীন চেতনা বা স্বাধীন চেতা হিসেবে কিন্তু আপনারা নিজে নিজেই ওই খামারটা করে থাকেন। তো যাই হোক, এখন আমরা একটা গরুর জন্য যেটা বাজেট করব ডেইলি, আমি আপনাদেরকে বলছি মাঝারি সাইজের গরুর জন্য 500 ml বা আপনারা হাফ লিটার, এবং বড় সাইজের যে গরুগুলো আছে, বড় সাইজের গরুগুলো 1 লিটার। তো আমার এখানে আছে 3 লিটার। তো এই 3 লিটার দিয়ে আমি 3টা ডাবল বডি ওয়েটের গরুর জন্য এই জিঙ্কটা ব্যবহার করব। তো যাই হোক দর্শক, আমি তো আসলে সিপিটা নিয়ে আসতে ভুলেই গেছি। তো আমি আপনাদেরকে একটা জিনিস এখান থেকে দেখাই, সেটা হচ্ছে যে আপনারা 100 মিলি কিভাবে নিবেন। আমি আপনাদেরকে খুব সহজ করে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বাসায় কিন্তু সবাইকে কিন্তু চা খাওয়ার জন্য কাপ আছে কিন্তু, সেটা দিয়ে কিন্তু আপনারা 1 কাপ দিতে পারেন। ওইখানে কিন্তু 100 ml আছে, ওই 1 কাপ করে যদি প্রতিদিন দেন 10 দিন, তাহলে একটা গরু কিন্তু 1 লিটার জিঙ্ক পেয়ে যাবে। এবং আমি কিন্তু এখানে অনুমান করে দিচ্ছি, এটা হাই গ্রোথের একটা সিপি, এখান থেকে আমি দিচ্ছি, যেহেতু আমি ওই গরুগুলোকে কৃমি মুক্ত করছি, ওগুলোকে খেতে দিব। তো এখানে মোটামুটি দর্শক আমি কিন্তু 1 লিটার খাবারের সাথে দিলাম। এই জিঙ্ক কিন্তু আপনারা খাবারের সাথেই দিতে পারবেন, যে খাবারটা আপনারা খাওয়াবেন সেখানে কিন্তু এটা সুন্দর করে মেখে দিলে কিন্তু খেয়ে নিবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মূলত জিঙ্ক যে আপনারা দিবেন, দেওয়ার নিয়ম, মানে মোট কথা যেটা আপনি খাওয়াচ্ছেন বা আমরা যে দানাদারটা দিচ্ছি। এখন যেটা করব, ধরুন এখন দর্শক আমরা গরুটাকে দিচ্ছি, ধরুন একটা গরুকে আমরা দিচ্ছি, এই যে আমরা এরকম ভাবে খাবারটা দেওয়ার পরে এখন এটা আপনারা এরকম করে মিক্সার করেন, মিক্সার করে একটা গরুকে দিলে গরুটা কিন্তু অনায়াসে খাবে। এটাও দেখাই আপনাদেরকে, খাচ্ছে কি খাচ্ছে না সেটাও দেখাই। নিয়ে আসি এখানে দর্শক, এই যে দেখুন, আসলে যেটা আমি করি নিজেই সেটাই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করি। ও কিন্তু এখন অনায়াসে খাবে, এখানে আহামরি অত কঠিন কিছুই না যে একটা গরুকে জিঙ্ক খাওয়াইতে হবে, খুব যে কঠিন একটা কাজ সেটাও কিন্তু না। দেখুন ও কিন্তু খাচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত জিঙ্ক খাওয়ানোর একটা বিষয়, ঠিক আছে। তো কঠিন কিছুই না, আবার কঠিন করে দেখার মতো কিছুই নাই। এবং পরবর্তীতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার টনিক। লিভার টনিকও কিন্তু গুরুত্বপূর্ণ। জিঙ্কের বিষয়ে আমি ততটা সিরিয়াস না, কারণ জিঙ্ক আমি খুব নর্মালি দেখতেছি, যে আমি যে রেশন চালাই বা যে খাবারটা খাই, এখানে আমি জিঙ্কের গুরুত্বপূর্ণ আমি বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে ততটা দেখি না, গুরুত্ব দিয়ে দেখি না। তবে লিভার টনিকটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। কেন আছে এটা নিয়ে অবশ্যই আমি আপনাদের সাথে কথা বলবো। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।